এক্সাম হলে যে 5টি হ্যাকস তুমি অবশ্যই ফলো করবে। নাম্বার 1, অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা এক্সাম হলের মাঝখানে ওয়াশরুমে দৌড়াদৌড়ি করে, কারণ আমরা মানুষ, আমাদের ন্যাচারাল কল থাকতেই পারে। কিন্তু তোমার এই যে এক্সাম হলের মাঝখানে যদি ওয়াশরুমে আসা যাওয়া করো, তোমার যে মূল্যবান সময়টি রয়েছে সেই মূল্যবান সময়টি তুমি হারিয়ে ফেলবে। আর উত্তরপত্রে উত্তর করার জন্য তোমার যে একটা লেখার রিদম থাকে সেই রিদমটাও তুমি হারিয়ে ফেলবে। এর জন্য তোমার করণীয় হচ্ছে বাসা থেকেই একদম তোমার ন্যাচারাল কলিংগুলো সেরে তারপর এক্সাম হলে প্রবেশ করা। নাম্বার 2, পরীক্ষা দিতে গেলে তোমার এক্সট্রা পেপার লাগবেই। এখন কথা হচ্ছে তুমি সেটা কখন চেয়ে নিবা। যখন তোমার পরীক্ষার খাতা 1 পৃষ্ঠা লেখা মোটামুটি বাকি, তখন চেয়ে নিবা, যাতে তুমি 1 পৃষ্ঠা লিখতে থাকো। এই সময়টাতে তোমার সময় নষ্ট হবে না। টিচার কিন্তু এই ফাঁকে তোমাকে এক্সট্রা পেপারটা দিয়ে দিবে। কিন্তু তুমি যদি এইটা করো যে পরীক্ষা খাতাও শেষ, তখন ডাকলে টিচারে তো অন্যকে এক্সট্রা পেপার দিতে ব্যস্ত থাকবে, তোমার তাকে ডাকতেই 5 থেকে 6 মিনিট সময় নষ্ট হয়ে যাবে। আলটিমেটলি তোমার পরীক্ষার যে মুডটা সেটা পুরো খারাপ হয়ে যাবে। নাম্বার 3, পরীক্ষার হলে শিক্ষকেরা অনেক বিষয় নিয়ে গসিপ করে থাকে। যেমন হতে পারে সেই গসিপটা কোনো শিক্ষার্থী খাতা নিয়ে যাওয়া, বা কোনো শিক্ষার্থী অনিয়ম করেছে কিনা, বা কোনো নোটিশ আসবে সে ব্যাপারে শিক্ষকেরা আলোচনা করা। এই সকল বিষয়গুলোতে নজর দিয়ে 5-6 মিনিট নষ্ট করার কোনো মানেই হয় না। এই 5-6 মিনিট কিন্তু তোমার 5-6 নাম্বার কেড়ে নেওয়ার কারণ হতে পারে। নাম্বার 4, তোমার পরীক্ষাটি নির্দিষ্ট সময়ের 5 থেকে 10 মিনিট আগে শেষ হয়ে যেতে পারে। ওই সময়টা তুমি কি করবে? তুমি রিভিশন করবে। এখন এই কথা তুমি আমার আগে আরো হয়তো 10 বার শুনেছো, কিন্তু ঠিক কিভাবে রিভিশন করবে সেইটা তোমাকে বলে দিচ্ছি। তুমি যেটা করবে, তুমি দেখবে যে কোথাও দাড়ি কমা বা জ্যোতি চিহ্নের কোনো ভুল রয়েছে কিনা সেটা বের করবে। তুমি দেখবে যে কোথাও কোনো বিন্দু দেওয়া আছে কিনা, যেই বর্ণতেগুলো বিন্দু ভুল থাকতে পারে সেই বিন্দুগুলো দিবে। তুমি দেখবে যে কোনো ইম্পর্টেন্ট কোনো লাইনের পিছনে দাগ দেওয়া যায় কিনা তুমি সেটা দেখবে। তার মানে এই 4 থেকে 5টা পয়েন্ট তুমি এই রিভিশন সময়টাতে দেখবে। এই 4 থেকে 5টা পয়েন্ট ঠিক করলে তোমার খাতার ডিজাইনটা বা ফিচারটাও সুন্দর লাগবে, এবং তোমার 3 থেকে 4 নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনাও বাড়বে। নাম্বার 5, পরীক্ষার হলে শিক্ষককে কোনোভাবেই বিরক্ত করা যাবে না। মনে করো শিক্ষক তোমার পাশের জনের উত্তরপত্রের সিগনেচার করছে, এবং যখন তোমার উত্তরপত্রটি চাইলো তখন তুমি লিখছো, তারপর আবার যখন তিনি তোমার খাতা টান দিল তারপর তুমি লিখছো। এর ফলে শিক্ষক কিন্তু একটু বিরক্ত প্রকাশ করতে পারে, যার ফলে তোমার উপর রাগান্বিত হতে পারে এবং তোমাকে বকাঝকা করতে পারে। এর জন্য শিক্ষক তোমার উত্তরপত্রটি চাওয়ার পূর্বেই তুমি সুন্দর মতো গুছিয়ে রাখো, এবং যখন তিনি চাইবেন তখন যেন তুমি দিয়ে দিতে পারো। তোমার পরীক্ষাটি ভালো হোক। আই এডুকেশনের পক্ষ থেকে তোমার জন্য শুভকামনা।